আসসালামু আলাইকুম বন্ধুরা, সবাই কেমন আছেন? আমার ছোট্ট সংসার থেকে সবাইকে স্বাগতম। আজকে আপনাদের মাঝে একটি রেসিপি শেয়ার করব। রেসিপিটি হলো হাতে মাখা গরুর মাংস। এইভাবে রান্না করলে গরুর মাংস খাইতে অনেক মজা হয়। প্রথমে মাংসগুলোকে একটি পাতিলের ভিতরে নিয়ে এর ভিতরে দিয়ে দিব তেল, তারপরে দিয়ে দিব রসুন বাটা, আদা বাটা ও তেজপাতা, দিয়ে দিলাম পেঁয়াজ কুচি, লবণ, মরিচের গুঁড়া, ধনিয়া গুঁড়া। আমি মরিচের গুঁড়াটা দিচ্ছি, আমার বাসায় সবাই যেমনটা পছন্দ করে ঠিক তেমনটা আপনারা কিন্তু আপনাদের মতো করে দিয়ে দেবেন। তো এবার দিয়ে দিব, যেটা না দিলেই নয়, গরুর মাংসের মশলা। এটি কিন্তু দেওয়াই লাগে, দিলে রান্নাটা আপনার অনেক সুন্দর হয় এবং খাইতে আরো বেশি টেস্টি হয়। এর সাথে দিয়ে দিব কিছু গরম মশলা বাটা, এটি কিন্তু দিলে আরো বেশি টেস্টি হয়। চেষ্টা করবেন গরম মশলাটা সব সময় বেটে দেওয়ার। সবগুলো মশলাগুলোকে একত্রিত করার পর দেখেন এভাবে মাখিয়ে নেবেন। এভাবে মাংসটা রান্না করে আপনারা প্লিজ একদিন খেয়ে দেখবেন। আপনার এই মাংসটা যেই খাবে আপনার প্রশংসায় মুগ্ধ হয়ে যাবে। তো এ পর্যায়ে দিয়ে দেব অল্প একটু পানি দেওয়ার পর দেখেন আমি চুলোর উপরে দিয়ে দিলাম। চুলোর উপরে দিয়ে কিন্তু ঢাকা দিয়ে দিলাম। 10 থেকে 12 মিনিট পরে আমি ঢাকনাটা তুলে মাংসটা কিন্তু নাড়া দিয়ে দিলাম। দেখুন আমি কিন্তু এখনো হলুদ গুঁড়া দেইনি, আমি হলুদ গুঁড়াটা কিন্তু একটু দেরিতেই দিই। কিছুক্ষণ এভাবে নাড়াচাড়া করে আবারও কিন্তু ঢাকা দিয়ে দেব। ঢাকা দেওয়ার পর আবারও 10 থেকে 12 মিনিট পর ফিরে আসলাম। দেখুন আমার মাংসের অবস্থা। আমি কিন্তু এর ভিতরে হলুদটা এবার দিয়েই দিলাম। হলুদটা কিন্তু পরিমাণ মতো দেবেন, বেশি হলে কিন্তু হলুদের গন্ধ লাগে, খাওয়া যায় না। তো চেষ্টা করবেন সব সময় কিন্তু গরুর মাংসটা ভালো করে কষিয়ে নেবার। তো আমি এর ভিতরে একটু গরম পানি অ্যাড করলাম। অ্যাড করে কিছুক্ষণ নাড়াচাড়া করার পরে দেখেন আমার মাংসটা কতটা সুন্দর হয়ে গেছে। আপনারাও চেষ্টা করবেন সব সময় গরম পানি দিয়ে মাংস রান্না করার জন্য। গরম পানি দিলে টেস্টটা কিন্তু দ্বিগুণ হয়ে যায়, ঠান্ডা পানি দিলে ততটা ভালো লাগে না। আপনারা আপনাদের মতো করে ঝোল দিবেন, যতটুকু লাগবে ঠিক ততটুকুই ঝোল দিয়ে আরও কিছুক্ষণ জ্বালানোর পর দেখেন আমার রান্নাটা শেষ হয়ে গেছে। দেখতে কতটা সুন্দর লাগছে। আমার ভিডিওটি যদি আপনাদের ভালো লাগে প্লিজ সাবস্ক্রাইব করে যাবেন।